এইটার ওজন কত আছে? এটা 1 কেজি 300 গ্রাম, এই 17-18 এরকম সেল করতেছি। কিন্তু আপনারা যদি চিটাগাঙ্গের হইতো তাহলে হয়তো 15-14 বেচতে পারতাম, কিন্তু ওইটা আমি রাখি। ইলিশ মাছ চেনার পদ্ধতি হলে একটা, সবচেয়ে বেস্ট হলো এটা, যদি আপনি মাছের ঘাটটা এইভাবে ধরেন, এইভাবে গোল থাকতে হবে। চাঁদপুরের মাছটা মনে করেন যে কেজিতে 200-300 টাকা বেশি। আমার বড় ছোট মিলে ধরেন 250-300 কেজি। সব দিন তো আর বাজার একরকম যায় না, কাস্টমারের উপরে ডিপেন্ড করে। আমার কাস্টমার যেরকম হবে সেল ওরকম হবে। আপনার এভারেজে ধরেন না, কোনো সময় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এরকম। আমার নাম মোহাম্মদ প্রিন্স মামুন। আমার ব্যবসায়ী জীবন শুরু হলো 89 সাল থেকে। আমি ইলিশের ব্যবসা করি। তখন আমি সর্বোপরি 1 কেজির মাছ 3000 সেল করছি। মানে আমার ব্যবসা আজকে এই যে 36 বছর, মানে 3 যোগ 12 বছর, 3 বারং 36 বছর। এই 36 বছর আমি ইলিশের ব্যবসায় জড়িত। এবং সর্বনিম্ন 1 কেজির মাছ আমার ঢাকা এসে 30-35 টাকা কিনা, সর্ব উপরে সেল করা 3000। ম্যাক্সিমাম 15টা আইটেম রাখি আমি এখানে। আমার 10টা আইটেম আমি এখানে আমার মতন করে সাজাই। 10টা আইটেম, 10টা সাইজ, 10 রকম দাম। আরো 5টা আইটেম স্পেশাল আমার পিছনে গোডাউনে থাকে। স্পেশাল সাইজের মাছটা হলো আপনার, কিছু মাছ রাখি 2.5 কেজি, 3 কেজি। তারপর কিছু মাছ স্টক রাখি, বড় আইর, কোরাল, এই ধরনের কিছু মাছ স্টক রাখি। ওই মাছগুলো আমার গোডাউনে থাকে। কাস্টমার চাইলে তখন আমি আমার গোডাউনতে আই না, তখন আমি কাস্টমারকে দিই। আমার মাছ অনেকটাই বিক্রি হয়ে গেছে। এখন বর্তমানে সাইজ আছে 2.5 কেজি আছে, তারপর হলো 1 কেজি 300 গ্রাম আছে, 1.5 কেজি আছে, 1 কেজি 600 গ্রাম আছে। এগুলো আপনার এখন যে আছে এগুলো ধরেন 1 কেজি 300 গ্রাম। চেনার উপায় এইটাই, এই যেমন মাছটা আপনি ধরছেন না, এই মাছটা কি মাথার থেকে ল্যাঞ্জা পর্যন্ত মাছটা কি ফিটনেসটা কিরকম দেখা যায়, একরকম। মানে এটা পুরাটা কিন্তু গোল, মাথাটা সহ গোল। আর মাছটা যখন আপনি এইভাবে উল্টাবেন, ইলিশ মাছ চেনার পদ্ধতি হলে একটা, সবচেয়ে বেস্ট হলো এটা, যদি আপনি মাছের ঘাটটা এইভাবে ধরেন, এইভাবে গোল থাকতে হবে। মাথা ছোট, ল্যাঞ্জা পর্যন্ত গোল। আপনি যেভাবে এই ঘাটটা ধরবেন, ঘাটটা ধরার পরে যদি আপনার এই হাতের মুঠটা, এই যে 2টা পাঞ্জা ভরে, তাহলে এটা প্রকৃত ইলিশ। কাস্টমার কখনো এই ইলিশ কিনা ঠকবে না। এই গাদাটা যদি পাতলা হয়, এরকম পাতলা পাতলা হইলে এই জিনিসটা ওটা চট্টগ্রাম কক্সবাজারের মাছ, ওগুলো পাতলা হবে আর লম্বা টাইপের হবে, কিন্তু এরকম গোল হবে না, মাথা ছোট হবে না। চাঁদপুর থেকে নিয়ে আসি, বরিশালের থেকেও আনি, আবার আপনার ভোলার থেকেও আনি, মানে যেটা লোকাল মাছ, লাইনের মাছ, পদ্মার মাছ হিসেবে গণ্য। কিন্তু চাঁদপুরের মাছটা আমি বেশি রাখি কেন, চাঁদপুরের মাছটা টেস্টি। আসলে সবচেয়ে ভালো লাইনের মাছটা, যেটা লোকাল মাছ বলে, চাঁদপুরের মাছ, বরিশালের মাছ, পাথরঘাটার মাছটাও অনেক ভালো। কাস্টমার যে চিনতে না পারে ওই ঠগে। কিন্তু আমি যেভাবে বলছি, এইভাবে যদি তারা যদি মিডিয়াতে দেখা, যদি এইভাবে আমি যেভাবে দেখাইলাম, এইভাবে দেখা যদি কিনতে পারে, অবশ্যই কাস্টমার কখনো প্রতারিত হবে না। চাঁদপুরের মাছটা মনে করেন যে কেজিতে 200-300 টাকা বেশি। অনেকে আছে যে বেশি দিয়ে নিবার চায় না, বেশি দাম দিয়ে নিবার চায় না, চিন্তা করে 200 টাকা কম আছে কোন জায়গায়। কিন্তু আপনি 200 টাকা কম দিয়ে পাবেন, ঠিক আছে, কিন্তু আপনি ওই প্রকৃত ইলিশের মজাটা পাবেন না। আমার সুনামটা থাকবে না। কেন আমার দোকানে এমনও কাস্টমার আছে আইসা 50,000, 1 লাখ টাকার মাছের অর্ডার দেয়। আমি অর্ডারই মাছ দিই, কিন্তু আমার কথা হলো যে আমার দোকানে আমি কখনো 2 নম্বর জিনিস রাখি না। এটা আমার পক্ষে সম্ভব না, যে একটু কম দামের জন্য কাস্টমারের কাছে খারাপ জিনিস দিয়ে বদনামের ভাগী হওয়া আমার পক্ষে সম্ভব না।